সার্জেন্ট ফ্যানরা একদম স্যাটাস্যাট কমেন্ট করে দাও, ডিজে সার্জেন্ট পুরো আগুন জ্বালিয়ে দাও, ডিজে সার্জেন্ট পুরো বন্যা বইয়ে দাও, ডিজে সার্জেন্ট পুরো কিং লিখে দাও, একদম পুরো কমেন্টের বন্যা বইয়ে দাও। কারণ ডিজে সার্জেন্ট কিন্তু আজকে দেখলাম কলকাতা এক্সপোতেও ছিল, বাট সেখানে কিন্তু অতটা জনপ্রিয়তা অর্জন করেনি। কলকাতা এক্সপোতে কিন্তু অতটা ভাইরাল হয়নি, বাট দিল্লি এক্সপোতে আমি দেখতে পাচ্ছি ডিজে সার্জেনের এই সিঙ্গেল মনস্টার বক্সগুলো এত ভাইরাল হয়ে গেল কি করে। এবার কেউ কেউ কোনো ইউটিউবাররা বলছেন যে এই যে বক্সগুলো দেখছেন মনস্টার বেসগুলো, এইগুলোই তো নিয়ে গিয়েছিল হরিদ্বারে, সিঙ্গেল বেসগুলো। তাহলে আমি একটা জিনিস ভিডিওতে খুঁজছিলাম যে কেউ ঘুরে গিয়ে পেছনে তারটা কেন দেখালো না, যে কটা তার আছে পেছনে। তাহলে যে সমস্ত ইউটিউবার দাদারা এই ভিডিওটা করছে যে সার্জেনের এই সিঙ্গেল মনস্টার বেসটাই হরিদ্বারে গিয়েছিল, তারা কেন একবার ক্যামেরাটা নিয়ে গিয়ে পেছন দিকটা দেখাচ্ছে না বক্সের, যে পেছনে দেখুন যে তারের নিয়ে সমস্যা হয়েছিল, তো তারটা একবার দেখিয়ে দিলেই তো ডাউটটা ক্লিয়ার হয়ে যেত। আমার কিন্তু ভাই ডাউট ক্লিয়ার নয়, ঠিক আছে, ডাল মে কুচ কালা হ্যায়। তো যাই হোক, সকলে বলছেন বা অনেক ইউটিউবার ভাইরাও বলছেন যে এই মনস্টার বেসগুলোই নাকি হরিদ্বারে গিয়েছিল ডিজে সার্জেনের, সেখান থেকে এনে সোজা নিয়ে চলে এসেছে দিল্লি এক্সপোতে। ভাই আমি কারো বিরোধিতা কথা বলছি না, আমি বলছি যারা যে সমস্ত ইউটিউবাররা বলছেন বা যে সমস্ত দাদারা ভাইয়েরা বলছেন এই যে বক্সটা নিয়ে গেছিলো, এটা কিন্তু সঠিক প্রমাণ নয়। কারণ সার্জেনদা হচ্ছে প্রোডাকশান, অর্থাৎ বক্স তৈরি করে। তো তিনি এক্সপোতে দিয়েছেন নতুন মাল, মনে হচ্ছে বানিয়ে হয়তো দিতে পারেন, আবার এটা হয়তো হতে পারে। যাক, আমি বিতর্কে যাচ্ছি না, কারণ এই নিয়ে কিছু বললে বিতর্ক তৈরি হবে, বিতর্ক করাটা আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে রিভিউ করা। তো যাই হোক, এই যে মনস্টার বেস অনেকের কাছে, আমার কাছে কিন্তু এই মডেলটা ভাই নতুন। কারণ আমি এর আগে কারো কোনো সেটআপে বা কারো কাছে এই মডেলটা ফেমাস হিসাবে দেখিনি। মডেল হয়তো আপনারা অনেকে বলেছেন, কমেন্ট করেছেন, দেখলাম যে এই মডেলটা অনেক পুরনো মডেল, অনেক ওল্ড ভার্সন, কিন্তু ডিজে সার্জেন এই মডেলটাকে ফেমাস করে দিয়েছে, ভাইরাল করে দিয়েছে। আজকে দিল্লি এক্সপোর ভিডিওটা দেখছিলাম, দিল্লি এক্সপোতে প্রচুর লোক হয়েছে। কলকাতা এক্সপোতে অ্যাকচুয়ালি এবছর ভালো হয়ইনি, তারপর আমি সেরকম ভিড়ও দেখিনি, আমি তৃতীয় দিন গিয়েছিলাম। কিন্তু দিল্লি এক্সপোতে যেটা দেখছি যে এই প্রবল বর্ষাতেও ব্যাপক ভিড় আছে। যাই হোক, ডিজে সার্জেন কিন্তু সার্জেনদা ওখানে টেস্টিং অনলি 12টা বেস 4টে করে 3 লাইন দিয়েছে। এবার একটা কথা বলি, ওইখানে যে সাউন্ড কোয়ালিটিটা তৈরি হচ্ছে শুধুমাত্র বেসগুলোর জন্য নয়, বেসগুলোর ওপরে দেখেছেন কি ঝোলানো রয়েছে, লাইনারে খুব ভালো কোয়ালিটির, বিশেষ করে যেই ব্র্যান্ডের সাথে কন্ট্রাক্ট করে গিয়েছে সার্জেনের ক্যাবিনেট, সেটা হচ্ছে অডিও টোন। অডিও টোনের দেখতে পাচ্ছেন স্পিকার, তার সাথে অডিও টোনের কিন্তু লাইনারে দিয়ে টেস্টিংটা হয়েছে, যার জন্য ভোকালের কোনো অভাব হয়নি, কারণ লাইনারে মানেই ভোকাল। তো তার সাথে কিন্তু ম্যাচিং করে দুর্দান্তভাবে সাউন্ড টেস্টিং হয়েছে, পুরো হিলা দিয়া। ভিডিওগুলো দেখছিলাম, অসাধারণ। তো সার্জেনদা তো ফেমাস হয়ে গেল, কিন্তু আমার একটা এখানে দুঃখ রয়ে গেল, যদি কেউ পপ বেসগুলো এক্সপোতে নিয়ে যেত তাহলে কিন্তু একটা মজা আসতো। আমাদের কলকাতা এক্সপো দেখছিলাম একটু বাজাতে দিচ্ছে না, পুলিশ বসে আছে। দিল্লিতে যা হোক পুলিশে দেখতে পাইনি, ভালো বাজিয়েছে। আমার খুব ইচ্ছা, বুঝলেন তো, দেখছি আমি সামনের বছর এক্সপোতে যদি সুযোগ পাই আমি পপ বেস নিয়ে যাবো, বুঝলেন। পপের আজটাও যাদের যাদের অনুভব করেনি, যারা যারা, অনেকে তো হরিদ্বার যেতে পারেনি বা বাইর থেকে অনেকে আসে, আগামী দিনে যদি আপনাদের আশীর্বাদে আশীর্বাদ এবং ভালোবাসায় ব্যবসাটা বাড়াতে পারি, তাহলে মোটামুটি আমি পপ নিয়ে যাব এক্সপোতে, ঠিক আছে। কোম্পানি তো অনেক কোম্পানি আমাদের সাথে আছে, কারণ আমি যে কোম্পানি ব্র্যান্ডগুলো কাজ করি, Q1 আছে, এমপ্রো আছে, অডিওটন রিসেন্ট একটু কম কাজ করি, কারণ অডিওটনের হচ্ছে কী বলুন তো, প্রাইসটা বেশি সব জিনিসের, দাম, স্পিকারের দাম তুলনামূলক আদার্স ব্র্যান্ডের থেকে Q1 থেকে অনেক বেশি। সেই জন্য আমাদের এখানে বেশিরভাগ Q1টা অর্ডার দেয়, অডিওটন খুব অল্প বিক্রি করি, কোনো কাস্টমার বললে আমি বিক্রি করি, অডিওটনের কাজ করি। বাট আমি এমপ্রো বেশি করি, Q1 বেশি করি, এনকর বেশি করি। তো যদি কোনো ব্র্যান্ডের সহায়তা পাই তাহলে আমি কিন্তু পপ নিয়ে যাবো এক্সপোতে। এবছর নিয়ে যেতাম, কিন্তু নিজের দোকান সামলে বেরোতে পারি না। যাই হোক, আপনাদের ভালোবাসা থাকলে, আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন নিয়ে যাব, চেষ্টা করব।
তো যাই হোক, এই যে সার্জেনের মডেল, এই মডেলে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট করবেন। এই মডেল কি আগামী দিনে আমাদের এই ভারতবর্ষের সাউন্ড সিস্টেমের মধ্যে চলবে, এটাও অবশ্যই কমেন্ট করবেন। এবং দিল্লিতে এত বড় একটা এক্সপো দেখে আপনারা যারা মাইশিরাপের লোকেরা ভিডিও দেখছেন বা জানতে পারছেন, এটুকু কনফার্ম থাকুন আগামী দিনে কিন্তু এই সেট আপ বাজবে। হয়তো আমাদের পশ্চিমবঙ্গে একটু চাপ আছে, বাট আদার ডিস্ট্রিক্ট, আদার স্টেটগুলোই কিন্তু, অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু যথেষ্ট আকারে চলবে। দিল্লিতে সেটারই প্রমাণ পেলাম। আজকের সাথে এই ছোট্ট ভিডিও উপস্থাপন করলাম, পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। আর ডিজে সার্জেন ইন্ডিয়া কাঁপাচ্ছে, কমেন্ট করবেন।